লজ্জা করে গুনাহ করত। এখন কাপড় খোলা ফ্যাশন বানিয়ে নিয়েছে। ফ্যাশন বানিয়েছে অবৈধ সম্পর্ক করা। এখন ফ্যাশন বানিয়ে নিয়েছে মানুষ। এক ক্লাসমেটের লাগে স্বাভাবিক কথা বলতে হয়। একসাথে চললে কথা বলতে ম্যাডামের সাথে কথা বলে, শিক্ষক আসছে, ওর মেয়ে কথা বলছে। স্বাভাবিক বানিয়ে নিয়েছে। আল্লাহর কসম এই জাতি কুফরের ভেতর লিপ্ত। এই জাতি কাবায়েরে না, এই জাতি কুফরের ভেতর লিপ্ত। এটা কাবায়ের না, এটা কুফুর। কাবায়ের হলো যেটা অন্যায়কে অন্যায় মনে করে। আর অন্যায়কে যখন সে বৈধতা শুধু সে ট্র্যাডিশন মনে করে, ঐতিহ্য মনে করে, করতে হবে মনে করে, যে করে না তাকে তিরস্কার মনে করে, সে কুপুরে জড়িত কারো ফতোয়া দরকার নাই, কোনো ফতোয়া দরকার নাই। ফতোয়ার মাসলা বাদ দিন। কারণ ফতোয়া দেওয়ার জন্য একজন কাফের ফতোয়া দেওয়ার জন্য রাষ্ট্র লাগবে, সবাই মিলে ফতোয়া দেওয়া লাগবে। ওই মাসলা আলোচনা করি না, আলোচনা করি নিজেকে জিজ্ঞাসা করেন আপনি এটাকে কোন স্তরে রেখেছেন, কোন স্তরে রেখেছেন এটাকে চিন্তা করেন, এরপর ফায়সালা করেন। আপনাকে কিয়ামতের দিন ফায়সালা করতে হবে। কেউ এসে আপনার পক্ষে ফায়সালা করবে না। আল্লাহ কিয়ামতের দিন বলে ইকরা কিতাবাক, এই যে তোর আমলনামা তুই ফায়সালা কর। আমি ফায়সালা করব না, তোর হাত দিয়ে ফায়সালা জানতে চাই। তুই কি বলিস? কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোর কাছ থেকে আমি ফায়সালা নিতে চাই, তুই ফায়সালা কর। আর ফায়সালা নেওয়ার দরকার নাই, তুমি দাও। তার মানে আমরা যে বললাম কুফরিতে লিপ্ত, আর যে হালালকে হারাম মনে করবে ওই তো কাফের। এ কথা যে বললাম, এ কথার ভিতর কারো দমত নাই, কিন্তু কাফের বলতে চাইনি। এটা একবারে যে হালালকে কি মনে করে, হারাম মনে করে, আর হারামকে হালাল মনে করে, সে কাফের। আপনি তার সব কিতাবে আছে, আকিদার সব কিতাবেই। এখন আপনার চিন্তা করে আপনার হালালকে হারাম মনে করছেন কিনা, হারামকে হালাল মনে করছেন কিনা একটু চিন্তা করেন। এরপর নিজের ব্যাপারে ফায়সালা করেন। আর ফায়সালার সময় নাই, ফায়সালা আপনারটা করতে হবে, আপনারটা করতে হবে। না এখনো বুঝেন না যে হালালকে হারাম মনে করবে, এখানে গ্যাপটা কোথায়? একজন কাফের ফতোয়া দেওয়ার আগে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা তাকে ডাকবে, ডেকে জিজ্ঞাসা করবে, "এই, তুমি যে সুদ খেলা নির্ভয়ে, তুমি হালালটাকে হালাল মনে করছো?" হয়তো বাচ্চারা বলে না করিনি। তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে কাফারা ফায়সালা দিব না, এ কথা বোঝেন। কিন্তু আরেকটা হিসাব বাকি রয়ে গেছে। আরেকটা ওই মনে করেছে কি করেছে না, এটা দুনিয়ার বাহ্যিক হিসাবে যেহেতু হিসাব না হয়, হিসাবে বলেছে না আমি করিনি। কেন করলে তো বলে, মানে করলে কি যাবে, কল্লা যাবে। এই কারো তো বেঁচে গেলেও এ হালাল মনে করেছে না হারাম মনে করেছে, এটার আরেকটা ফায়সালা কিয়ামতের দিন আছে, ওটা আসল ফায়সালা। ওই ফায়সালা প্রত্যেক করতে হবে বিচারকের সাথে না, প্রত্যেকে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের ব্যাপার যত্নশীল দায়িত্বশীলবান, তাকে ফায়সালা করতে হবে আমার দিলের হালত কি, হালাল জিনিসের যে হালাল আচরণ, আমি হারামের সাথে আচরণ করছি কিনা, এটা নিজেকে জিজ্ঞাসা করে আল্লাহর সামনে সে বাজবে কিনা ফায়সালা নিতে হবে।